আমরা ফরিদপুর ৩ সংসদীয় আসনে যেতে চাই, বিশ্লেষণ করতে চাই সেখানকার কি পরিস্থিতি। আমরা যদি ফরিদপুর ৩ আসনে প্রথমে যেতে চাই, আমরা প্রথমে ঢাকা বিভাগে প্রবেশ করব। এরপরে আমরা ফরিদপুর ৩ আসনে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি যে ফরিদপুর যে সদর উপজেলা রয়েছে সেটি নিয়ে আসলে গঠিত। সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৩ আসনের মধ্যে একটি পৌরসভা এবং 12টি ইউনিয়ন রয়েছে। বরাবরের মতোই যে সংসদীয় আসন রয়েছে, সংসদে এই ফরিদপুর ৩ আসনে মোট ভোটারের সংখ্যা হয়েছে 4,32,628 জন। এর মধ্যে যদি আমরা ভাগ করে থাকি পুরুষ এবং নারী ভোটার, তাহলে লক্ষ্য করব যে পুরুষ ভোটার রয়েছেন 2,16,022 জন, এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,16,600 জন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে এইখানে অর্থাৎ ফরিদপুর ৩ আসনে পোস্টাল ভোটার রয়েছেন 3,844 জন রয়েছেন। পোস্টাল যারা ভোটার রয়েছেন তারা, আমরা এখানে ফরিদপুর ৩ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের একটু দেখে নিতে চাই, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের অবস্থা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া আমরা লক্ষ্য করছি যে আব্দুত তাওয়াব অর্থাৎ দাড়িপাল্লার যিনি প্রার্থী, দাড়িপাল্লার প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী তিনি আব্দুত তাওয়াব। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের KM সরওয়ার, যিনি হাত পাখা নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও কয়েকজন প্রার্থী ফরিদপুর 3 আসনে রয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এখানে হরিণ প্রতীক নিয়ে যিনি লড়বেন মোর্শেদুল ইসলাম আসিফ। এছাড়া রয়েছেন কাস্তের প্রার্থী রফিকুজ্জামান লায়েক। এছাড়া তারা প্রতীক নিয়ে যিনি লড়বেন আরিফা আক্তার বেবি, তাদেরকেও আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি যে ফরিদপুর 3 আসনে, এই ফরিদপুর 3 আসনে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যে সমস্ত জেএসডির প্রার্থী, সেই প্রার্থীগুলোও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু রয়েছেন। সব মিলিয়ে বেশ বলা যায় যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস, সেটি আসলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে মনে করছেন যে বেশ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে কয়েকজন প্রার্থীর মধ্যে। এই যে ফরিদপুর 3 আসনের কথা বলছিলাম, ফরিদপুর 3 আসনে সরাসরি যুক্ত হতে চাই, আমরা জানতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার সজল। আপনি আমাদের জানাবেন যে ফরিদপুর সদর নিয়ে, ফরিদপুর যে 3 আসন, এই সদর উপজেলায় কি সমস্যা রয়েছে, এখন পর্যন্ত ভোটাররা কি ভাবছেন, প্রার্থীরা নিশ্চয়ই প্রচারণায় ব্যস্ত, সব মিলিয়ে জানাবেন সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে। ফরিদপুরের 4টি আসনের মধ্যে সবচেয়ে যে আসনটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরিদপুর 3 আসন, যেটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। তবে ভোটাররা যেমনটি বলছেন যে আসলে ফরিদপুর সদর আসনের এই দীর্ঘদিনের অবহেলিত যে ফরিদপুর জেলাটি, এটা কিন্তু আসলে বিভাগ এখন পর্যন্ত হয়নি, সিটি কর্পোরেশন হয়নি। এছাড়াও কিন্তু নদী ভাঙ্গন কবলিত বেশ কিছু সমস্যা রয়েছে। এছাড়াও একটি মেডিকেল কলেজ থাকলেও কিন্তু আসলে সুচিকিৎসা পাচ্ছে না এই ভোটাররা, এমনটাই কিন্তু বলছেন। ঠিক প্রার্থীরাও কিন্তু বিএনপির যিনি রয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ, তিনি কিন্তু এই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি এই যে সিটি কর্পোরেশন বা বিভাগ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। এছাড়াও এই সদর এই যে উপজেলা, কিন্তু 4টা ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত রয়েছে, সেই নদী ভাঙ্গন কবলিত মানুষের কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্যা, সেটা সমাধানের জন্য কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও যিনি জামাতের যিনি রয়েছেন প্রফেসর আব্দুত তাওয়াব, তিনিও কিন্তু আসলে মাঠে ভোটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই ভোটারদের কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর 3টি আসন থেকে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইনি কিন্তু বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। এই চৌধুরী কামাল ইবনে ইউসুফ কিন্তু এই ফরিদপুর সদর আসন থেকে কিন্তু একাধিকবারের এমপি এবং মন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু বাবার একটি ভোট ব্যাংক কিন্তু তার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ভোট কিন্তু বেশ তিনি কিন্তু ভোট যুদ্ধে কিন্তু বেশ অবস্থান নিচ্ছেন এবং সর্বোপরি যেটা যে এই ফরিদপুর 3 আসনে জামাত এবং বিএনপির মধ্যেই কিন্তু সর্বশেষ ভোটের লড়াই হবে, এমনটাই কিন্তু মনে করছেন ভোটাররা। এই ছিল ফরিদপুর 3 আসনের নির্বাচনের সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুর 3 আসন থেকে শিকদার সজল যুক্ত হয়েছিলেন সরাসরি।